নমস্কার বন্ধুরা, আমি অনেক পেশেন্ট পাই, বিশেষ করে ফ্লেবোটমিস্টরা, যারা বলছেন ডাক্তারবাবু আমি সেদিন ব্লাড টানতে গেছিলাম একজন ডোনারের থেকে এবং তার কাছ থেকে ব্লাডটা আমার গায়ে স্পিল হয়। আমি তো জানি এই ব্যাপারগুলো, তাই জন্য তাড়াতাড়ি আমি সাবান জল দিয়ে ধুয়ে নিই, কিন্তু আমি তো চিন্তিত কি করব। সুতরাং আমি বলতে চাই, যদি এবং সেই পেশেন্ট কিন্তু এইচআইভি পজিটিভ বেরোয় পরবর্তীকালে, অবভিয়াসলি হি ওয়াজ আ ফ্লেবোটমিস্ট, তাই জন্য সে সঙ্গে সঙ্গে তার ভাইরাল সেরোলজি টাইটাসটা করে নিয়েছিল। ইট ওয়াজ নেগেটিভ, অবভিয়াসলি সঙ্গে সঙ্গে তো আর পজিটিভ হয় না, উইন্ডো পিরিয়ড থাকে। সেই ক্ষেত্রে বলতে চাই, এই গল্পটা আপনাকে বলার একটাই অর্থ হচ্ছে, দেখুন উনি কিন্তু জানেন, তাই জন্য তাড়াতাড়ি সোপ ওয়াটারে ধুয়ে নিয়েছেন। উনি কিন্তু ওই যে চিপে চিপে বের করে ব্লাড বের করে দিয়ে যাওয়া, ওই সাপে কাটার মতো হয় না, ব্লাডটা বের করে দিয়ে এটা একদম খবরদার করবেন না। এবং এটাতে কোনো দরকারই নেই কোনো স্পিরিট, বেনজিন ও কোনো বেনজয়েন এগুলো দেওয়া, কোনো কেমিক্যাল সাবস্টেন্স দেবেন না, জাস্ট প্লেন সোপ ওয়াটার। ইনট্যাক্ট স্কিন ছিল, সেই জন্য এখানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের রোলটা খুব কম, তাই না? কিন্তু তাকে আমি বলে দিয়েছি, না মশাই আপনাকে কিন্তু আপনি প্রথম টেস্টটা করেছেন, আবার 3 উইক্সে করবেন, আবার 6 উইক্সে করবেন, আবার 3 মাসে করবেন, আবার 6 মাসে করবেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই এইচআইভি টাইটার লোডগুলো দেখা, অ্যান্টিবডি টাইটার লোড। কিন্তু যদি তার ওখানে কোনো কাটা থাকতো, মিউকাসা কোনো ব্রিজ থাকতো, পিঙ্ক কেটে গিয়ে পিঙ্ক হয়ে যায় না, সেখানেই যে ব্লাডটা পড়তো, তাহলে কিন্তু পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস সঙ্গে সঙ্গে শুরু করা উচিত ছিল। এগুলো কিন্তু খুব খুঁটিনাটি ব্যাপার, এবং যদি আরো কিছু ইনফরমেশন চান নিশ্চয়ই হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।